10টা কারণ বলবো, যদি দেখেন একটাও আছে আপনার ঈমানও শেষ। এটা কি গুরুত্বপূর্ণ কম নাকি? অনেক গুরুত্বপূর্ণ। আপনি দেখেন তো এই 10টার একটাও আপনার ভেতরে আমার ভেতরে আছে কিনা। 1 নম্বরে ঈমান ভঙ্গের কারণ 10টা। প্রথম নাম্বার সূরা জুমারের 65 নাম্বার আয়াতে এটা আছে এই তথ্যগুলো। যেহেতু আমার আলোচনায় বিষয় না, আমি শুধু থিওরিগুলো বলে দিচ্ছি। মোবাইলে তুলে নেবেন, কাগজ কলমে লিখে নেন, বাড়িতে এসে মিলিয়ে দেখবেন প্র্যাকটিক্যাল লাইফে। 1 নম্বরে যারা শিরিক করবে তাদের ঈমান শেষ। 2 নম্বরে যারা কুফরি করবে তাদের ঈমান শেষ, নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। 3 নম্বরে নেফাক, মনের ভেতরে যাদের মুনাফিকি আছে, উপরে ফিটফাট ভেতরে সদরঘাট। এখানে একটা উদাহরণ আমি তাফসীর থেকে লিখেছি, যারা সব ধর্মকে সমান মনে করে এদের ঈমান নষ্ট হয়ে গেছে। আজ হিন্দুদের কিছু ভোট পাওয়ার জন্য যারা বলে আমরা সার্বজনীন সনাতন ধর্মে সবাই এসে হাজির হইলাম, তাহলে ওই ধর্মকে আপনি ইসলাম ধর্মের মতো মনে করলেন কোন কারণে? ভোট পাওয়ার জন্য? এটা তো মনে করার কথা না। কারণ আল্লাহর কাছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র জীবন ব্যবস্থা ধর্মের নাম ইসলাম। ইসলাম বাদ দিয়ে 4500 ধর্ম দুনিয়ায় আছে, সব আল্লাহর কাছে বাতিল। আমি কি বানালাম এগুলো? এটা সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে এই তথ্যটা আছে। তাহলে সব ধর্মকে যারা সমান মনে করেন তারা কোরআনের এই আয়াতের সাথে সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত আর 81 নম্বর আয়াতের সাথে পুরা কন্ট্রাডিকশন তাদের। আপনার ঈমান ভেঙে গেছে। 4 নম্বরে নবী ছাড়া অন্য কারো আদর্শ যার ভালো লাগে, এটা সূরা তাওবার 80 নম্বর আয়াতে, সূরা 80 নম্বর আয়াতে 2 জায়গায় আছে। আব্দুল্লাহ বিন ওবায়ের নাম শুনেছি সারা জীবন, লোকটার পুরা জীবন আমি পড়েছি, কোনো সমস্যা আমার চোখে তেমন আমি পাইনি। খালি একটা সমস্যা তার ছিল, ও নামাজ রোজা দাড়ি টুপি জোব্বা পাগড়ি মেসাক করা সব ছিল, কিন্তু আদর্শ মানতে গিয়ে বিশ্ব নবীকে বাদ দিয়ে আবু জেহেলকে মানত। একটা মাত্র কারণে ওর ঈমান শেষ। ও মুনাফিক শুধু না, মুনাফিকের সর্দার। মারা যাওয়ার পরে নবীজিকে আল্লাহ ডাইরেক্ট জানিয়েছেন, হে নবী, ওর কবরের পাশে দাঁড়া দূরের কথা, ওর জানাজা দূরের কথা, ওর কবরের পাশ দিয়েও আপনি যাবেন না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। হে নবী, ওর কবরের পাশ দিয়েও যাবেন না, দাঁড়ানো তো দূরের কথা, জানাজা আরো দূরের কথা। আমার মনে হয় আয়াত পড়ার পরে যতটুকু মনে হচ্ছে, বাংলাদেশে যদি এখন কোরআন নাজিল হওয়ার সিস্টেম থাকতো, অনেকের জানাজা নসিব হইতো না। কারণ ধরা পড়ে যেত, এ লোকটার সব পেয়েছি আমি। ওর দাড়ি ছিল নবীজির মতো, ওর জব্বা ছিল নবীর মতো। আমির হামজার পেছনে না, ও নামাজ পড়তো রাসূলুল্লাহর পেছনে। নবীজির সাথে রোজা রেখেছে, ইফতারি করেছে, মসজিদে নববীতে কাবা শরীফে নামাজ পড়েছে, সব ঠিক ছিল। শুধু আদর্শ মানার ক্ষেত্রে নবীকে মানতো না। রাজনৈতিক জীবনে ওর আদর্শ ছিল আবু জেহেল। এই আয়াতটা অনুযায়ী আর এর জীবনী অনুযায়ী বাংলাদেশে কত মানুষ মুনাফিক আপনি বলেন? কিছুদিন আগে একটা জরিপ পেয়েছিলাম, এই দেশে বিশ্ব নবীকে একমাত্র আদর্শ মানার মতো মানুষ 100 জনের 14 জন। কয়জন? 100 জনের 14 থেকে সর্বোচ্চ 15 জন যদি বাদ দেন, থাকে কত? 85 জন নবীজিকে শুধু নবী মানে, কিন্তু আদর্শ মানে না। তাহলে ওই লোকটা সব কিছু মেনেছে, আদর্শ নবীকে মানে না। এই জন্য যদি জাহান্নামে শুধু যাবে না, ও জাহান্নামের নিচে থাকবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করেন আসফাল ইসমে তাফসিল, ও শুধু জাহান্নামে যাবে তা না, জাহান্নামের একেবারে নিচে যাবে। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। সূরা নিসা
5 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা 15 নম্বর লাইনের 140 নাম্বার আয়াত। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি আল্লাহ জাহান্নামে একত্রিত করব মুনাফিক আর কাফেরদের। আগে কার নাম? আরো জোরে বলেন। যে লোকটা তো ঈমানও গ্রহণ করেছে, কিন্তু ঈমানে ওর ভেজাল একটাই, ও আদর্শ হিসাবে রাজনৈতিক জীবনে নবীকে মানত না। এ গাজীপুরের 100 জনের পচা 80 জন ধরা খাবে। কথা বলেন না, তার ভেতরে আমু হয়তো পড়ে যেতে পারে। কারণ আমার আদর্শ হিসাবে বিশ্ব নবীকে ভালো লাগে না। আমার আদর্শ হয়ে দাঁড়িয়েছে আমার বাবা, আমার চাচা, আমার দাদা। তার আদর্শ আবু জেহেল রাজনৈতিক জীবনে। এজন্য যদিও জাহান্নামের নিচে যায়, তা আপনি কোথায় যাবেন ফতোয়া হামজারে জিজ্ঞাসা করা লাগবে না, আপনি নিজের কাছে জিজ্ঞাসা করেন। আপনার ঈমান নেই, আপনি মুনাফিক, ভেঙ্গে গেছে ঈমান। যারা রাসূলের আদর্শের চাইতে অন্য আদর্শকে ভালো মনে করে, তাদের ঈমান ভেঙ্গে যায়। কি হয়? 5 নম্বরে আল্লাহর বিধানকে যাদের ভালো লাগে না, এটা তো আমার মনে হয় আরো বেশি। আল্লাহর বিধানকে যাদের ভালো লাগে না, কোরআনে কারিম প্রসার করো, বাধা দিও না, তাহলে আমল ব্যর্থ হয়ে যাবে। এ কথা কার? এই মাহফিলটা নিয়েই বসেন তো, এখানে কোরআন প্রসার হবে এই উদ্দেশ্য ছাড়া এদের আর কোনো উদ্দেশ্য আছে বলে আমার মনে হয় না। এরা লাভবান হবে, এক একজন 10 কোটি টাকার মালিক হবে, এরকম কিছু নাকি? এদের একই উদ্দেশ্য যে কোরআনের এলাকায় প্রসার হবে, মানুষ কোরআনের কাছে আসবে। আল্লাহর এই কথাটা সূরা মায়েদা 7 নাম্বার পারা 1 নাম্বার পৃষ্ঠার 83 নাম্বার আয়াতে আছে। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক ইলা আখির আয়াত। হে নবী, মানুষকে যখন কোরআন শোনাবেন, দেখবেন যারা কোরআনের মর্ম মানেগুলো উপলব্ধি করার চেষ্টায় আছে, যারা বুঝতেছে আল্লাহ কি বলে, ওদের চোখের দিকে তাকিয়ে দেখবেন ওরা কাঁদতেছে। আল্লাহর কথাগুলো বোঝার মতো যোগ্যতা যাদের আছে, ওরা নীরব নিস্তব্ধ হয়ে চিন্তা করবে, আর ভেতর থেকে এমনিতে কান্না আসবে, ওরা টেরও পাবে না। এখানে সবার চোখে পানি আসবে না। যাদের বোঝার মতো, উপলব্ধি করার মতো ক্ষমতা আছে, দেখবেন মনের অজান্তেই চোখ দিয়ে পানি পড়ছে। বিশ্ব নবী তো তার জীবনী পড়ে দেখেছি, রাহিকুল মাকতুমে হাত তুলতে দেরি হতো, কোরআনের কথা শুনলে চোখ দিয়ে পানি আসতে দেরি হতো না। আর আমরা তার উম্মত হাত তোলা না, ঠ্যাং তুলে বসে থাকলো, চোখে পানি আসে না, কারণ আমরা তো বুঝি না যে আল্লাহর বক্তব্য কি। আল্লাহর এইটাও একটা বিধান যে কোরআন প্রসার করো, এ বিধান কার? এই দিকে তাকে এলাকার যুবকেরাই আয়োজন করেছিল, যারা বুঝে হোক না বুঝে হোক বাধা দিয়েছেন। আল্লাহর কসম, আপনার ঈমান ভেঙে গেছে। আপনার মতো মানুষ মারা গেলে আপনার জানাজা দেওয়া, কবরে দেওয়া বেকার। আপনি এমনিতেও জাহান্নামে যাবেন, অমনিও জাহান্নামে যাবেন। কারণ ফাআহবাতা আমালাহুম, আমলের বহু বচন আমাল। যত আমল আপনি এর আগে করেছিলেন সব আল্লাহ ভেঙ্গে ফেলেছে, নষ্ট করে দিয়েছে, ব্যর্থ করে দিয়েছে। সূরা মুহাম্মদের 1ম আয়াত। এরপরও যদি বলেন ফতোয়া হচ্ছে না, এদিকে আসেন, ঝড়ি কোদাল দিয়ে আপনার ফতোয়া দিচ্ছে। 6 নাম্বারটাই পেয়েছি, দিনের কোন বিধানকে কেউ যদি কটাক্ষ করে খারাপ ভাবে, এটা দিনের বিধান না? নফল ইবাদতের ভেতরে সর্বোত্তম বললাম। তাহলে এই বিধানটাকে যারা কটাক্ষ করলেন, ষড়যন্ত্র করলেন, আপনার ঈমান কিন্তু নষ্ট হয়ে গেছে। আপনি এখন আবার কালেমা পড়ে মুসলমান হন, নয়তো এরকম মুসলমান দাবি করছে যারা কোরআন বিরোধী, এদের জানাজা পড়াও জায়েজ নেই। আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজা যদি জায়েজ না হয়, নবীর চাচা আবু তালেবের জানাজা যদি জায়েজ না হয়, চাচা মুশরিক ছিল। আজ যারা সজ্ঞানে স্বেচ্ছায় কোরআনের অনুষ্ঠানগুলো প্রচারে বাধা দিচ্ছেন, বন্ধ করে দিচ্ছেন, আমার মনে হয় আপনিও আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো। আপনার জানাজা কবরে দেওয়া জায়েজ হয় কি করে, আমার তো বুঝে আসছে না। হ্যাঁ, আমরা হয়তো লোক দেখানোর জন্য চাপে পড়ে করছি, কিন্তু আল্লাহ কবুল করবে না। কারণ নবীর চাচা আবু তালিব মারা যাবার পরে নবীজি নিজে তার কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলেছিলেন,
আল্লাহ তুমি আমার চাচা আবু তালিবকে মাফ করে দাও, কারণ এই লোকটা সারা জীবন আমার পেছনে শ্রম দিয়েছে। হযরত জিবরাইল এসে বলে, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছেন? এটা আপনার চাচা, আমি জানি। এ সারা জীবন আপনাকে বাড়িতে রেখে লালন পালন করেছে, পিঠে নিয়ে মুখে নিয়ে বুকে নিয়ে মানুষ করেছে, দেখেছি। কিন্তু লোকটা মুশরিক। লোক কি? সূরা তাওবার 113 নম্বর আয়াতটা নাযিল হয়, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ পাক বলেন, হে নবী শুধু আপনার জন্য না, দুনিয়ায় কোনো ইমানদারের জন্যও এটা জায়েজ নেই, শোভনীয় নেই, উচিত নেই। এটা কখনো করবেন না যে কোনো মুশরিক মারা গেলে আমার কাছে ক্ষমা চাবেন, যদিও এটা আপনার নিকট আত্মীয়। যে নবী কোনোদিন হাত তুলেছে কবুল হয়নি এমন আমি পাইনি, মনের ভেতরে কামনা আসলেই কবুল হয়ে গেছে। সেই নবী হাত তুলে বসে আছে, আল্লাহ হাত ফেরত দিচ্ছে। চাচা মুশরিক, আর আমাদের চাচা টাটকা মুশরিক, মরে যাচ্ছে। 5টা 10টা গরু জবাই করে হুজুর দিয়ে দোয়া করে মনে করছে জান্নাত পেয়ে বসে আছে। জান্নাত, ও জাহান্নামও যাবে কিনা আল্লাহ জানে। আপনার বিবেকে কি বলে বলেন? নবীজির চাচাকে যদি আল্লাহ আয়াত নাজিল করে সতর্ক করে, আর হামজার চাচার কোনো সিরিয়াল আছে? টাটকা মুশরিক মরে যায়, 20টা গরু জবাই করে দিল, লোকজন খাওয়া দাওয়া করে পায়খানা করে শেষ করে দিল, মনে করছে চাচা জান্নাত পেয়ে বসে আছে। এটা খালি খাওয়া দাওয়াই হয়, তাছাড়া কিচ্ছু হয় না। আর একটা বিষয় হচ্ছে, মানুষ মারা গেলে তার জন্য যা করা হয় সেটা আরবি নাম হচ্ছে সাদাকা। তার নাম কি? মৃত মানুষের জন্য যা করা হয় তার নাম কি? আরো জোরে, জোর হইল না, আর একবার বলেন। সাদকার মাল খাওয়া জায়েজ আছে শুধু এতিম, মিসকিন, গরিব, অসহায় এদের জন্য। এই মাসলাকে আমি বানালাম? বলেন না কেন? তাহলে সাদকার মাল খাবে তারা যারা এতিম, মিসকিন, অসহায়, গরিব। অথচ 10,000 মানুষের আয়োজন করলেন, চাচা মরে গেছে এই কারণে। যারা আসতেছে 5,000 গাড়ি নিয়ে আসতেছে, উনি মরণের খাবার খান। ও কি এতিম? ও কি অসহায়? ওরে খাওয়ালে আপনার খানা কবুল হবে? যাদের খাওয়া দরকার ওরা কিন্তু ভাগে খুব কম পায়, ওই শেষে একটা পায় কি না পায়, থালা নিয়ে আসে, থালা বাড়ি দিতে দিতে বাড়ি চলে যায়। আর যাদের খাবারের জীবনে কোনো অভাব নেই, মরণের খাওয়া খায়। আবার যদি জিজ্ঞাসা করেন চাচা কেমন খেয়েছেন, 10টা গোশত পেয়েছিলাম, দাঁতের ফাঁকা বন্ধ করতে শেষ হয়ে গেছে। দেখেন ওর দাঁতের ফাঁকা বন্ধ করতে কয়টা গোশত লাগে, কারণ ওর দাঁতের ফাঁকা ওইরকম। আর যারা 2 পিস দিয়েছিলেন ওর জীবনে দাঁতের ফাঁকা হয়নি। এইগুলো বন্ধ করেন, আপনি বেকার ধোকা খাচ্ছেন। হ্যাঁ, আমাদের কিছু খাবার দাবার হচ্ছে, আপনার কিছু হচ্ছে না। আপনি দেখেছেন আজ পর্যন্ত কোন হুজুরের বাড়িতে মিলাদ হয়? কারণ ও জানে যে ও ছাতা দিয়ে কোনো লাভ নেই, ও বেকার ওদের খাওয়াবো কোন কারণে। হ্যাঁ, আপনি মিলাদ না দিয়ে বেকার ওই টাকাগুলো দিয়ে যদি কোরআন শরীফ কিনে 10টা মানুষকে বলেন পড়েন, তারা কোরআন পড়লে ওই সওয়াবগুলো হয়তো পেতে পারে। কথা বুঝতেছে? কেউ লেখাপড়া করতে পারছে না, তারা 2,000 টাকা দিয়ে বলেন যে এই যে বই কিনে নাও। কেউ মেয়ে দিতে পারে, বিয়ে দিতে পারে না, তারা 5,000 টাকা দিয়ে বলেন যে একটা জিনিস কিনে নাও, এইটাই লাভ হবে। আপনি আন্দাজে 50,000 টাকা খরচ করেছেন, ওটা পানিতে ফেলা ছাড়া কিচ্ছু না। কারণ যাদের খাওয়িয়েছিলেন ওটা কবুল হয়নি, ওটা ওদের হক ছিল না, হক ছিল গরিব, এতিম, অসহায়দের। মাসলাটা বলে দিলাম, এখন আপনি কি করবেন দেখেন। আমরা যারা আলেম হুজুর আছি শুধু মিলাদ পড়িয়ে বেড়াই, আমরা নিজেরা মিলাদ কোনোদিন দেই না। আমার মিলাদ দেওয়ার দরকার নেই, আমার মিলাদের চাইতে বড় মিলাদ বসে আছে আমার বাড়িতে। সব চাইতে বড় পীর আপনার জন্য আপনার মা আর বাবা। এই 2 জন যদি দোয়া করে, নবীজি বলেন আল্লাহর আরশ পর্যন্ত যেতে আর কোনো বাধা নেই, যদি জায়েজ দোয়া হয়। নবীজি বলেন কোন মা আর বাবা যদি মন থেকে কোনো দোয়া করে, ওটা সরাসরি আরশে যে ধাক্কা খায়,
যতক্ষণ পর্যন্ত দোয়াটা কবুল না হয় আরশ তখন কাঁপতে থাকে। আল্লাহ পাক বলেন থামো, জবাব আসে আল্লাহ, বাংলাদেশ নামে একটা দেশ আছে, গাজীপুর জেলার জহির নামে একটা লোকের জন্য তার মা দোয়া করেছে, যতক্ষণ পর্যন্ত জায়েজ দোয়াটা কবুল না হবে ততক্ষণ পর্যন্ত আমি কাঁপা বন্ধ হব না। এই জন্য আসল যেটা পড়ে আছে বাড়িতে এদের খোঁজ খবর নেওয়া দরকার। ইমান ভাঙ্গার 7 নাম্বার কারণ হচ্ছে যারা জাদুকর, যারা জাদু করে বেড়ায়, এ মানুষের ইমান নষ্ট হয়ে যায়। সারা বাকারার ভেতরে ঘটনাটা আছে। 8 নাম্বারে মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে ওদের ইমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। 9 নাম্বারে কাউকে ইসলামের ঊর্ধ্বে যদি কেউ মনে করে তার ইমান সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যায়। আর যেটা বাংলাদেশে বেশি, অনেককে এখন ইসলামের ঊর্ধ্বে মনে করা হচ্ছে, নাকি বেশি বলে ফেললাম? 10 নম্বরে ইসলামের কোন বিধানকে কেউ যদি ঘৃণা করে, সূরা সেজদার 22 নম্বর আয়াতে তথ্য আছে, সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াতে তথ্য আছে। যেটা বললাম আপনি একটু মিলান, এই যে 10টা আল্লাহর পথে যারা মানুষকে বাধা দেয়, চলতে দিতে চায় না, এদের ঈমান আল্লাহ নষ্ট করে দেয়। আমার তো মনে হচ্ছে 10টার ভেতরে 10টা এখন আমাদের ভেতরে অলরেডি পাওয়া যাচ্ছে, আন্দাজে ঈমানের দাবি করে।